করবে কিন্তু সে ব্যয় করবে না, সে হচ্ছে কৃপণ, অ্যাভারিস। আর কি এই যে টাকা প্রচুর ইনকাম করতে হবে, এস গ্রিডি, তার প্রতি লোভ, শুধু অ্যাম্বিশন না তো, এটা লোভের কারণেই করে। বেশ ভালো কথা, টাকা ইনকাম করে প্রচুর, তারপরে তার স্বভাবে দেখেছি সে ইগোয়েস্টিক, স্বভাবে দেখছি সে ডিক্টেটোরিয়াল, এগুলো সব রয়েছে তার ভিতরে। তারপরে পাওয়ার, লাভ অফ, সব কিছু সে এই অর্থ সমস্ত কিছু করার জন্য করে, কিন্তু ভদ্রলোক কোনো দায়িত্ব নিতে চায় না। এই দায়িত্ব নিতে চায় না, সেই কারণে কিন্তু সে বিয়েও করতে চায় না। বিয়ে কিন্তু একটা দায়িত্বের ভিতরের ব্যাপার। দেখুন লক্ষ্য করে আমরা পাচ্ছি অ্যাভারশন ম্যারেজ টু, শুধু ফ্যান বন্ধ হয়ে গেছে, ওখানে কানেকশন নেই, এই জন্যে কানেকশন দিয়ে না আইপিএস অ্যাভারশন ম্যারেজ টু। এটা কেন অ্যাভারশন ম্যারেজ টু? রেসপন্সিবিলিটি অ্যাভারশন টু, রেসপন্সিবিলিটি অ্যাভারশন টু, অ্যাভারশন টু রেসপন্সিবিলিটি। সে দায়িত্ব এড়াতে চায়, দায়িত্ব নিতে চায় না, দায়িত্ব অপছন্দ তার। অ্যাভারশন মিন্স স্ট্রং ডিসলাইক, ঠিক আছে। আর দায়িত্ব নিতে সে ভয় পায়, ফিয়ার রেসপন্সিবিলিটি অফ টু মাস। খেয়াল করে শুনুন, রুব্রিকটা আছে ফিয়ার রেসপন্সিবিলিটি অফ টু মাস। টু মাস রেসপন্সিবিলিটি কেন? বিয়ে করার পরে শুধু কি ওয়াইফরে দিতে হবে নাকি সমস্ত কিছু? শ্বশুর বাড়ির থেকে আসবে, শালাশালি আসবে, আরও আত্মীয় স্বজন আসবে, সঙ্গে সঙ্গে ওয়াইফ বলবে যে অমুক আসছে, ধুতি নিয়ে এসো, শাড়ি নিয়ে এসো, ভালো ভালো খাবার নিয়ে এসো, এই যা যা লাগবে। তুমি বুঝছো না কথা? প্রথম নতুন আসছে, জামা কাপড় দিতে হবে। এই যে ফিয়ার রেসপন্সিবিলিটি অফ টু মাস, এইগুলো সে নিতে চায় না, এইগুলো তার ভয় করে। ঠিক আছে তো, এইগুলোতে তার ভয়। ঠিক আছে তো, হ্যাঁ, কাউডিস অবস্থা তার ভিতরে রয়েছে। সেই কারণে কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ইনএবিলিটি টু টেক রেসপন্সিবিলিটি। আসলে সে দায়িত্ব নিতে অপারগ, টেক রেসপন্সিবিলিটি, না না, ইনএবিলিটি, ফিয়ার টেন না, ইনএবিলিটি টু টেক রেসপন্সিবিলিটি। এই তো জায়গাটাই, ওই যে টাকা সে ব্যয় করবে না, অ্যাভারিস সে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরেও যদি সে বিয়ে করে বসে কোনোভাবে, সংসারের আত্মীয় স্বজনের চাপে, বড় ভাইয়ের চাপে, বাড়ির গার্জিয়ানের চাপে করেই বসে, সমাজের চাপে, অথবা বন্ধুরা এই ধরেই বিয়ে দিয়ে দিল, শালা বিয়ে করবি না মানে বিয়ে তোর করতেই হবে, তোর ঘাড় করবে, তোর কিসের অভাব তাই বল, টাকা পয়সায় এত টাকা পয়সাতে করবি কি তুই, বিয়ে তোকে করতে হবে। বিয়ে করলো কিন্তু ওয়াইফকে তার কিছুদিন পরে পছন্দ হবে না, ভালো লাগবে না, অ্যাভারশন ওয়াইফ টু। আমরা দেখেছিলাম এর আগে, সে বিয়েই করতে চায় না, বিয়ে তার অপছন্দ, কিন্তু যদি করেই বসে, বিয়ের আগে তো ওয়াইফ হচ্ছে না, কিন্তু যদি সে করেই বসে, কিছুদিন পরে তার ওয়াইফকে তার ভালো লাগবে না। শুধু ওয়াইফকে না তো, যদি ছেলে পেলে হয়ে বসে, ছেলে পেলেও নিজের ছেলে পেলে কে সে অপছন্দ করবে। অ্যাভারশন চিলড্রেন অফ হিজ ওন, নিজের ছেলে পেলেকে সে অপছন্দ করবে, অপছন্দ করে।
এই যে ব্যাপার, বিয়ে না করার আরেকটা বড় কারণ রয়েছে, সেটা হচ্ছে তার সেক্সুয়াল ইনএবিলিটি। সেটা সে মনে করে, ওই যে আমরা রুব্রিকটা বেশ সুন্দর করে পেয়েছি, কিন্তু অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি, ওই আপকামিং, হ্যাঁ হ্যাঁ, সেটাই কিন্তু আমরা লাইকোপোডিয়ামকেও পাচ্ছি। অ্যান্টিসিপেশন, আপকামিং এনগেজমেন্ট, সেখানে বলে দিল যে এই তারিখে ফাল্গুনের 25 তারিখ বিবাহ, তখনই তার ভিতরে এই রুব্রিকটি ডেভেলপ করবে, অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি তার ভিতরে ডেভেলপ করবে, অ্যান্টিসিপেশন, আপকামিং এনগেজমেন্ট ফ্রম। কেন করবে? তার ভিতরে ওই উইকনেসটা ভিতরে রয়েছে। উইকনেসটা কি? কনফিডেন্স ল্যাকিং অফ সেলফ, ফেইলর ফিল হিমসেলফ। সে মনে করে সে আমার দ্বারা সম্ভব নয় সেক্সুয়াল অ্যাক্টিভিটিসটা পারফর্ম করা যথাযথভাবে। কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ। হ্যাঁ, কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ, ফেইলর ফিল হিমসেলফ। শুধু তাই না, সে আগের থেকেই মনে করে অ্যান্টিসিপেশন, ফিয়ার অফ ফেইলর উইথ, অ্যান্টিসিপেশন, ফিয়ার অফ ফেইলর উইথ। আপনার কাছে আসছে কিন্তু এই কারণে, এই রুব্রিকই কিন্তু আপনার কাছে তাড়িয়ে নিয়ে আসছে। অ্যান্টিসিপেশন এর আগে আলোচনা করেছিলাম। অ্যান্টিসিপেশন হচ্ছে সেইটাই যে যদি সমস্যা ঘটে বসে, আমি কিভাবে এটা ট্যাকেল করব, এর জন্য কি মেডিসিন আছে, ঠিক আছে? অ্যান্টিসিপেশন, ফিয়ার অফ ফেইলিওর উইথ। এর এই ব্যবস্থাটা নেওয়া, যদি তেমন কিছু হয়ে বসে তাহলে আমি এটা কিভাবে ট্যাকেল দেব, তার সেই ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তো আর আগে তো রুব্রিক পেয়েছি আমরা, কনফিডেন্স ল্যাকিং অফ সেলফ, ফেইলিওর ফিল হিমসেলফ।